বাঁধাকপি দিয়ে গরুর মাংস একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা কুমিল্লার মানুষেরা কিন্তু বাঁধাকপি দিয়ে গরুর মাংস এবং মুরগির মাংস দুটা রান্না করেই খাই। অনেকেরই জিজ্ঞেস করলাম, কিন্তু অনেকেই বললো অনেকেই নাকি বাঁধাকপি দিয়ে গরুর মাংস কখনো খায়নি বা কখনো শুনেও নেই বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করা। যাই হোক, এখনো যারা বাঁধাকপি দিয়ে মাংস রান্না করে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক অনেক টেস্ট হয়। প্রথমে আমি বাঁধাকপিগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ নাও করতে পারেন, মাংসের সাথে একেবারেই কষিয়ে নিতে পারেন। তো আমি হালকাভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু হয়ে আসলে কিন্তু এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এখানে সবকিছু প্রসেসিং আপনারা গরুর মাংস যেভাবে রান্না করেন ঠিক সেম ভাবে সব মশলা দিতে হবে। আর এখানে কিছু পেঁয়াজের কলি দিয়ে নিয়েছি আর কাঁচামরিচের ফালি করে দিয়ে নিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন, তা না হলে কিন্তু তরকারিটা অনেক বেশি জাল হয়ে যাবে। আমি কিন্তু এক এক করে এখানে সব ধরনের মশলাই দিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট, জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, গরু মাংস রেডিমেড মশলা, গরম মশলা যা আছে সবকিছু কিন্তু আমি এক এক করে দিয়ে নিচ্ছি এবং সবকিছু ভালোভাবে কষিয়ে আনতে হবে। কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি গরু মাংসগুলো দিয়ে নিচ্ছি। আর আমি গরু মাংসগুলো মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মশলার যে একটা বাজে একটা স্মেল আসে তাহলে কিন্তু সেটা চলে আসবে। আর মশলাগুলোর থেকে কিন্তু বাজে একটা স্মেল আসলে খেতে। মাংসগুলো কষানো হয়ে গেলেই কিন্তু এখানে আমি কিছু আলু দিয়ে নিচ্ছি। আর মাংস তরকারির মধ্যে আলু না হলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আর আপনারা কারা কারা মাংসের মধ্যে আলু পছন্দ করেন অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আমার কোন কোন আপুরা এবং ভাইয়ারা বাঁধাকপি দিয়ে মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। এই পর্যায়ে কিন্তু আমার আলু এবং মাংসগুলো একদমই কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে নিয়েছি। আর আপনারা যদি চান সেদ্ধ ছাড়াও কিন্তু এখানে একদমই মাংসের সাথে কষিয়ে নিতে পারেন। বাঁধাকপিগুলো যদি সেদ্ধ করেন তাহলে আলু এবং মাংসগুলো কষিয়ে আসার পরে দেবেন। আর যদি সেদ্ধ ছাড়া বসাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি বাঁধাকপিগুলো আগেই দিতে হবে। আর এখন কয়েকটা আস্ত রসুন দিয়ে নিচ্ছি। আর তরকারিতে কিন্তু আস্ত রসুন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। আর যেহেতু রাতে রান্না করেছি তার জন্য একটু ঝোল ঝোল রেখেছি। অবশ্যই বাঁধাকপি দিয়ে মাংস রান্না করলে একদমই ঝোল শুকিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আমরা কিন্তু খাওয়ার আগে ঝোল একদমই শুকিয়ে নিয়েছি। আর ফাইনালি কিন্তু আমি খেতে বসে গেছি। প্লেটটা দেখেন খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম আমি। আর সাথে কিন্তু বেগুন ভাজাও ছিল। বেগুন ভাজা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। জানি না আপনারা কে কে পছন্দ করেন, কিন্তু আমার কাছে বেগুন ভাজা অনেক বেশি ভালো লাগে। দুইটাই আজ পছন্দের খাবার, বেগুন ভাজা এবং বাঁধাকপি দিয়ে মাংস। আমার কাছে কিন্তু দুইটাই অনেক বেশি ভালো লাগে। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাঁধাকপি একদমই ভুনা ভুনা করে নেওয়া হয়েছে। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখে বাঁধাকপি দিয়ে মাংস রান্না করবেন অবশ্যই কিন্তু এরকম ভাবে ভুনা ভুনা করে রান্না করবেন, তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আপনাদের কাছে। আমরা কিন্তু প্রতি বছরই এই বাঁধাকপি দিয়ে মাংস রান্না করে খাই, কিন্তু এই বছর এই প্রথম খাওয়া হলো। আমার কাছে কিন্তু তরকারিটা বেশ অনেক বেশি ভালো লেগেছে। আবার সাথে মিক্স সালাদ, দুইটা মিলেই তো আরো বেশি জমে গেছে। আমার এই খাওয়া দেখে আপনাদের কার কার খেতে মন চাইছে বলেন তো। আর জীবনে প্রথম ফার্স্ট কাঁচামরিচ খাইছি। আমি জীবনে কখনো কোনোদিনই কাঁচামরিচ খাইনি এরকম ভাবে। আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।